বন্ধুরা, আজ ২৬শে আগস্ট। অন্নপূর্ণা যোজনার কাদের টাকা ঢুকছে, কোন জেলার আজকে টাকা দেওয়া হচ্ছে, নতুন করে পেমেন্ট স্ট্যাটাসে কি আপডেট এসেছে এবং অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার পরেও কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, আবার অনেকের ডিবিটি লিঙ্ক করা থাকার পরেও কেন পেমেন্টে এন এ লেখা দেখা যাচ্ছে। আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ ২৬শে আগস্ট যাদের আন্ডার প্রসেস ছিল, ফার্দার ভেরিফিকেশান ছিল অথবা ক্লেম করা রয়েছে, তাদের মধ্যে কারা পেমেন্ট পেতে পারেন আজ রাত ১২টার মধ্যে। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে ২৬শে আগস্টের পেমেন্ট নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে করে তারাও অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা এই খবরটি জানতে পারে। তো আজকের আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখুন বন্ধুরা, ২৫শে আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার সময় অনেকের ক্ষেত্রে নতুন একটি পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে। আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন, তখন বেনিফিশিয়ারি নেম এর পাশে অ্যাপ্রুভ, আন্ডার প্রসেস অথবা ফার্দার ভেরিফিকেশান এই ধরনের স্ট্যাটাস তো দেখাচ্ছেই, কিন্তু এর নিচে এখন নতুন করে মেম্বার নেম এর অধীনে অগাস্ট পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে। যাদের আগস্ট মাসের টাকা ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে, তাদের ক্ষেত্রে সেখানে অগাস্ট পেমেন্ট স্ট্যাটাস লিখে আপনার সাকসেস লেখা রয়েছে বা লেখা দেখা যাচ্ছে। অর্থাৎ সাকসেস লেখা থাকলে বুঝতে হবে আগস্ট মাসের পেমেন্ট সফল হয়েছে এবং টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে স্ট্যাটাসে অ্যাপ্রুভ, অথচ নিচে আগস্ট পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় N/A মানে না লেখা রয়েছে। তাহলে এর অর্থ কী? এর অর্থ হচ্ছে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু আগস্ট মাসের পেমেন্ট এখনও আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে ঢোকেনি বা আপডেট হয়নি। আর এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। অনেকেই ভাবছেন আমার ডিবিটি লিঙ্ক করা আছে, তাহলে আমার টাকা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু শুধুমাত্র ডিবিটি লিঙ্ক করা থাকলেই সবসময় টাকা ঢুকবে না। কিন্তু ডিবিটি লিঙ্ক করা থাকলেই যে সবসময় টাকা ঢুকবে এমনটা কিন্তু নয়। আপনার ডিবিটি কোন ব্যাংকের সঙ্গে লিঙ্কড রয়েছে, সেই ব্যাংকের ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন একজনের আধারের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ওপরে ব্যাংকের নামও দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু নিচে ব্যাংক সিডিং স্ট্যাটাসে এর জায়গায় কিন্তু ইনঅ্যাক্টিভ লেখা থাকে। তাহলে বুঝতে হবে আধারের সঙ্গে ব্যাংক লিঙ্ক থাকা সত্ত্বেও ব্যাংক সিডিং অ্যাক্টিভ নেই। এই অবস্থায় সরকার টাকা পাঠালেও সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু জমা হতে সমস্যা হতে পারে। অন্যদিকে যাদের ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, তাদের ক্ষেত্রে ডিবিটির মাধ্যমে টাকা পাওয়ার প্রক্রিয়াটি কিন্তু ঠিক থাকার সম্ভাবনা বেশি। তাই আপনারা অবশ্যই আধার এর সঙ্গে কোন ব্যাংক লিঙ্ক রয়েছে এবং সেই ব্যাংকের ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, সেটা একবার অবশ্যই চেক করে দেখে নেবেন। যদি ইনঅ্যাক্টিভ দেখায়, তাহলে আপনার ব্যাংকে যোগাযোগ করুন। ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা সেটাও কিন্তু আপনাকে যাচাই করতে হবে। দরকার হলে একটা ট্রানজ্যাকশনও আপনি করতে পারেন ৫০০ থেকে ১০০০ টাকা। প্রয়োজনে ডিবিটি আবার ঠিকভাবে লিঙ্ক করান এবং ব্যাংক যদি কেওয়াইসি আপডেট করতে বলে, তাহলে কেওয়াইসিটাও কিন্তু আপনি সম্পূর্ণ করে নেবেন। মনে রাখবেন, শুধুমাত্র ডিবিটি লিঙ্ক থাকলেই হবে না, ব্যাংক সিডিং স্ট্যাটাসও কিন্তু অ্যাক্টিভ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যাদের এখনও ডিবিটি লিঙ্ক করা নেই, তারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করে নেবেন, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে অ্যাপ্রুভ হওয়ার পরেও পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার আসি ফর ফার্দার ভেরিফিকেশান নিয়ে। যাদের স্ট্যাটাসে শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে, তাদের অনেকেরই এখন নতুন করে অ্যাপ্রুভাল আসতে শুরু করেছে। আবার অনেকের ফর ফার্দার ভেরিফিকেশানের নিচে নির্দিষ্ট কারণও দেখানো হয়েছে, যেমন ৩টির বেশি ঘর, গভর্নমেন্ট এমপ্লয়, নির্দিষ্ট পরিমাণ জমি, নির্দিষ্ট আয়ের বেশি থাকা, অথবা অন্য কোনো কারণ। যদি আপনার ক্ষেত্রে এই তথ্য ভুলভাবে দেওয়া হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু ক্লেম করার সুযোগ পাবেন এবং ক্লেম করার সময় সঠিক তথ্য দিয়ে পুনরায় যাচাইয়ের অনুরোধ করতে পারেন। উদাহরণ হিসাবে, আপনার বাড়িতে যদি ৩টির বেশি ঘর না থাকে, অথচ আবেদন করার সময় ভুলবশত 3টির বেশি ঘর দেওয়া হয়ে থাকে, তাহলে রিমার্কে লিখতে পারেন আমার বাড়িতে 3টির বেশি ঘর নেই, আবেদন করার সময় আমি ভুলবশত এই তথ্যটি দেওয়া হয়েছিল, অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক। তো এইভাবে যদি আপনি রিমার্কে গিয়ে মানে যে ফাঁকা ঘরটি লাগবে সেখানে লিখেন, তাহলে কিন্তু আপনার কাজ হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনি আপলোড করে ক্লেম সাবমিট করতে পারেন। একইভাবে গভর্নমেন্ট এমপ্লয় সংক্রান্ত তথ্য যদি ভুল হয়ে থাকে, তাহলে প্রকৃত তথ্য অনুযায়ী রিমার্কে লিখে পুনরায় যাচাইয়ের আবেদন আপনি কিন্তু করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন,
ক্লেম করার সময় শুধুমাত্র সত্য তথ্যই দেবেন, ভুল তথ্য দিয়ে ক্লেম করবেন না। আর যাদের শুধুমাত্র ফর ফার্দার ভেরিফিকেশান লেখা রয়েছে কিন্তু নিচে কোনো কারণ লেখা নেই, তাদের ক্ষেত্রে এখনই ক্লেম করতে হবে এমনটা নয়। চাইলে কিছুদিন অপেক্ষা করতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রে এই স্ট্যাটাস থেকে অটোমেটিকভাবে কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাচ্ছে, অর্থাৎ আধিকারিকরা তাদেরকে আবার পুনরায় অ্যাপ্রুভ করছেন। আবার কেউ চাইলে নিজের পক্ষ থেকে ক্লেমও করতে পারেন। ক্লেম করার সময় রিমার্কে লিখতে পারেন, আমি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য, অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক। সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ডের মতো প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করবেন। আপনি পিডিএফ আকারে করতে পারেন। এবার যাদের স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছে, তারা যদি মনে করেন যে আবেদনটি ভুল কারণে রিজেক্টেড হয়েছে, তারা কিন্তু ক্লেম করতে পারেন। রিমার্কে আপনাকে লিখতে হবে যে আমি অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য, অনুগ্রহ করে আমার আবেদনটি পুনরায় যাচাই করে দেখা হোক। এরপর প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আপনার জন্য প্রযোজ্য, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, এবং আপনি চাইলে হাতে লিখে একটি সুন্দরভাবে ডকুমেন্ট করে সেটাকেও কিন্তু আপনি পিডিএফ আকারে আপলোড করতে পারেন। অ্যাপ্রুভাল যদি আপনার চলে আসে, তাহলে আবার কিছু ক্ষেত্রে কিন্তু রিজেক্ট থাকার আবেদনও পরবর্তীতে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। অর্থাৎ বর্তমানে অ্যাপ্রুভাল এবং ভেরিফিকেশানের কাজ একই সঙ্গে চলছে। আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার কাজ হবে। এখন যারা ক্লেম করেছেন কিন্তু ক্লেম করার পরেও সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তারা অযথা চিন্তা করবেন না, কারণ প্রচুর সংখ্যায় ক্লেম এবং অবজেকশান জমা পড়েছে। ইতিমধ্যে কয়েক লক্ষ ক্লেম জমা পড়েছে, ফলে এত বিপুল সংখ্যক আবেদন একসঙ্গে যাচাই বা প্রসেস করতে কিছুটা সময় লাগছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 4 লক্ষেরও অধিক আপনার ক্লেম অ্যান্ড অবজেকশান করা হয়েছে। ক্লেম করার সঙ্গে সঙ্গে স্ট্যাটাস পরিবর্তন হবে এমনটা কিন্তু নয়, সময় লাগতে পারে। এবার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যাদের আন্ডার প্রসেস লেখা রয়েছে তাদের আপাতত নতুন করে কিছু করার কিন্তু প্রয়োজন নেই। আপনার আবেদন যদি আন্ডার প্রসেস থাকে তাহলে অপেক্ষা করুন, কারণ আন্ডার প্রসেস থাকা অনেক আবেদন এখন নতুন করে কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। অর্থাৎ সংশ্লিষ্ট আধিকারিকদের যাচাইয়ের পর অনেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আবার যাদের ফর ফার্দার ভেরিফিকেশান ছিল তাদের অনেকের স্ট্যাটাস নতুন করে অ্যাপ্রুভ হচ্ছে। একইভাবে যারা ইতিমধ্যে ক্লেম করেছেন তাদের মধ্যে অনেকের ক্লেম কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে। অ্যাপ্রুভাল আসার পর পেমেন্ট ধাপে ধাপেও দেওয়া হচ্ছে। ধরুন আজকে আপনার অ্যাপ্রুভ হয়ে গেল, তাহলে যদি আপনার সব কিছু ঠিক থাকে, ডিবিটি লিঙ্ক ঠিক থাকে, তাহলে আপনি কিন্তু কাল বা পরশুর মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 48 ঘন্টার পর কিন্তু আপনার পেমেন্ট কিন্তু দেওয়া হচ্ছে। তবে অবশ্যই আপনাকে ডিবিটি ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে কিনা সেটা যাচাই করে দেখতে হবে। আর অগাস্ট মাসের পেমেন্ট স্ট্যাটাস যদি এখনও না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা করবেন না। এর অর্থ এই নয় যে আপনার টাকা পাবেন না, এর অর্থ হতে পারে আপনার আগস্ট মাসের পেমেন্ট এখনও সাকসেস হিসাবে আপডেট হয়নি, তাই কিছুটা সময় অপেক্ষা করুন, স্ট্যাটাস চেক করতে থাকুন। আর এখন আসি আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিতে, 26শে অগাস্টের পেমেন্ট কারা পেতে পারেন। মানে আজকের দিনে বর্তমানে যাদের আন্ডার প্রসেস ছিল তাদের অনেকের স্ট্যাটাস নতুন করে অ্যাপ্রুভ হচ্ছে, আর যাদের ফর ফার্দার ভেরিফিকেশান ছিল তাদের অনেকের অ্যাপ্রুভাল আসছে। পাশাপাশি যারা ইতিমধ্যে ক্লেম করেছেন তাদের অনেকের ক্লেম অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা 23 বা 24 অগস্ট থেকে ক্লেম করেছেন, অথবা যাদের আন্ডার প্রসেস থেকে নতুন করে অ্যাপ্রুভাল এসেছে, তাদের মধ্যে যাদের সমস্ত তথ্য ঠিক আছে, ডিবিটি লিঙ্ক ব্যাঙ্ক সিডিংয়ের কোনো সমস্যা নেই, তাদের আজ 2026 সালে 26শে অগস্ট পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। রাত 12টার মধ্যে কিন্তু পেমেন্ট ঢুকে যাবে। অর্থাৎ আজ 26শে আগস্ট যাদের নতুন করে অ্যাপ্রুভাল এসেছে তাদের ক্লেম সম্প্রতি অ্যাপ্রুভ হয়েছে, এবং যাদের আগের স্ট্যাটাস আন্ডার প্রসেস ছিল তাদের মধ্যে অনেকের পেমেন্ট আপনার এখন প্রসেস হতে পারে। তবে প্রত্যেকের যে টাকা আজই ব্যাংকে ঢুকবে এমন নিশ্চয়তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ পেমেন্ট ধাপে ধাপে দেওয়া হচ্ছে। কারো আজ পেমেন্ট হতে পারে, কারো আবার কালকে হতে পারে, কারো পরবর্তীতে হতে পারে। 30 অগাস্টের আগে কিন্তু অনেকের পেমেন্ট ঢুকবে, যেমনটা আমরা জানতে পারছি। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি যদি আপনাদেরকে পছন্দ হয় এবং যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।